কেবলা মাদ্দাজিলুল আলী হুজুরকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির আসন গ্রহণ করিবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যায়নের সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ উস্তাজুল উলামা হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী। সকলে বলি মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা। এই উপস্থিতি, এ পর্যায়ে আমাদের কামিল হাদিস পড়বেন নবীনদের বরণ করে নিচ্ছি বুড়িচর জিয়ারুল কামিল মাদ্রাসার কামিল হাদিস প্রথম পর্বের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ মাসুদ আলম, মোহাম্মদ আবুল কাশেম এবং আমাদের অন্যান্য শ্রেণী শিক্ষার্থীবৃন্দ হাফেজ মোহাম্মদ শাহাদ হোসাইন, মোহাম্মদ বুরহানুদ্দিন, মোহাম্মদ মিনহাজুল আমিন। হ্যাঁ মারহাবা মারহাবা। বুড়িচর জিয়ারুল কামিল মাদ্রাসায় কামিল হাদিস পর্বে আমাদের সকল নবীনদেরকে সুস্বাগতম। আমাদের এই প্রিয় বিদ্যায়নে আপনাদেরকে অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা আর কাল বিলম্ব করব না। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের মাধ্যমে কামিল হাদিস প্রথম পর্বের শিক্ষার্থীদের সবক প্রদান করবেন। আপনাদের সামনে কিতাব রয়েছে, সুনান আবি দাউদ থেকে সবক প্রদান করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এশিয়া খ্যাত দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস বরেণ্য আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আল্লামা হাফেজ মোহাম্মদ সুলাইমান আনসারী সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী। প্রিন্সিপাল সবক দিবেন আর কেতে করানো বলবেন কি ভালো হচ্ছে।
अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबियों व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम बिल खैर या फत्ताह रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्लाहुम्मा अकरिमना बिनूरिल फ़हम व अख़रिजना मिन ज़ुलुमातिल वहम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मदिन मअदनिल जूदी वल करम मंबइल इल्म वल हिल्म वल हिकम मुबारक वसल्लिम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अख़बरनल इमाम अल हाफ़िज़ अबू बकर अहमद बिन अली बिन साबित अल खतीब अल बगदादी क़ाल अल इमाम अल क़ादी अबू अमर अल क़ासिम बिन जाबिर बिन अब्दुल वाहिद अल हाशिमी क़ाल अख़बरना अबू अली मोहम्मद बिन अहमद बिन अमर अल-लुअलुई क़ाल हद्दसना अबू दाऊद सुलैमान बिन अल-अशअथ अस-सिजिस्तानी फिल मुहर्रम सनत खम्सिन व सबईन व मिअतैन रहमहुल्लाहु तआला। किताब अत-तहारत। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शुरू থেকে কিতাব তাহারত পর্যন্ত শুরু করে দিলাম। এরপর থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করব। প্রত্যেক হাদিস শরীফ শুরু করার পূর্বে তার কিছু নিয়ম নীতি আছে। ওইসব নিয়ম নীতি ছাত্র যারা ক্লাসে পড়বে, শিক্ষক মণ্ডলী যিনি দরজ দিবেন তিনি কিভাবে পড়তে হবে তার মানে সিস্টেম সনদ মতন হাদিসের আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে এটার উপর তকরির হবে। আমি এমনি শুরু করতেছি, যেহেতু সবক অনুষ্ঠান কিতাব তাহারত থেকে শুরু। আবু দাউদ শরীফ এই কিতাবটি সুনানের উপর সংকলন করা হয়েছে। তো সুনান কাকে বলা হয়? আপনাদেরকে আপনাদের যিনি হাদিসের দরজ দিবেন মুহাদ্দিস সাহেব তিনি বলবেন। আমি শুধুমাত্র শুরু করি বাবু তাখাল্লি ইনদা কুদাইল হাজাতে। আপনারা শুনুন শুধু। বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমাম আবি দাউদ আস-সিজিস্তানি قال حدثنا عبد الله بن مسلمة ابن قانب بن قانبي قال حدثنا عبد العزيز يعني ابن محمد عن محمد يعني ابن عمرو عن أبي سلمة عن المغيرة بن شعبة أن النبي صلى الله عليه وسلم كان إذا ذهب المذهب أبعد
ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। বন্ধ করে দেন, শেষ। এই কিতাবটির নাম, প্রসিদ্ধ নাম আবু দাউদ শরীফ। তো হাদিস শরীফের আপনারা যারা ছাত্র, ভাগ্যবান, খুশকিসমত, আল্লাহ জাল্লা মজদুহু আপনাদেরকে আমাদেরকে হাদিস শরীফ অর্জন করার, হাদিসের এলম হাসিল করার তৌফিক দিয়েছেন। হাদিস শরীফেরও আমি বেশি কথা বলবো না, শুধুমাত্র বরকত লাভের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো। এখানে কোনো যে মোকদ্দমা, ভূমিকা, বক্তব্যের যে একটা সিস্টেম, আমি ওদিকে যাচ্ছি না, শুধু কিতাবটা শুরু করে দিলাম। 1 নম্বর, যে আমরা হাদিস শরীফ পড়ি, প্রত্যেক ছাত্র বা শিক্ষক হাদিসের অর্থটা ভালো করে জানতে হবে। হাদিস শব্দের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি। যেমন হাদিস পড়তে যে আল হাদিসু ওয়াল হুদুসু কোন শাইইন বাদা আন লাম তাকুন কানা জওহরান ও আরদান কুল্লু কালামি। হাদিস শরীফের যে অর্থ, হাদিস মানে নতুন, হাদিস মানে অনিশ্চিতের থেকে অস্তিত্বের মধ্যে আসা, যেটা আগে ছিল না। হাদিস মানে হাদিস, এটা জৌহরত, মৌলিক, কিংবা আরস হোক অমৌলিক। মৌলিক ও মৌলিক আগে কিছু ছিল না, পরে আসছে, তাকে বলা হাদিস। হাদিস শাব্দিক অর্থটা জানতে হবে। তারপর ইসতিলাহান কুল্লু মা উযীফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান লাহু আও ফি'লান আও সিফাতান আও তাকরীরান হাত্তা আল হারকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়াল মানাম। একেবারে সংক্ষেপে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার নাম, মানার নাম, অনুসরণ করার নাম হাদিস। এটা হলো হাদিসের একেবারে পরিপূর্ণ সংজ্ঞা। হাদিস শরীফের উপর 54 বিষয়ের উপর কিতাব রচিত হয়েছে। তার মধ্যে একটি বিষয়ের নাম সুনন। আমরা যারা হাদিস শরীফ পড়ি, 54 বিষয়ের উপর আমার যা ক্ষুদ্র সমীক্ষা, আমার তাকে 54 বিষয় ছাত্রদেরকে মুখস্থ রাখতে হবে। আর না তো হাদিস পড়তে গিয়ে আমরা ধোঁকা হব, প্রতারণার শিকার হব। আমরা এতগুলো হাদিস পড়ার পর আহলে হাদিস ছিলাম না, কোরআন পড়ার পর আমরা আহলে কোরআন হইলাম না, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আমাদেরকে ওইখানে ঠিক করতে হবে সুন্নাহ, হাদিস, কোরআন, তার পার্থক্য ক্লাসের মধ্যে হবে। 54 বিষয়ের মধ্যে একটি বিষয়ের নাম, এটাকে বলা হয় আনওয়াউল মুসান্নাফা ফি উলুমিল হাদিস। হাদিস শরীফের বিভিন্ন শ্রেণী বিন্যাস। প্রথম প্রকার জামে, আগামীতে আলহামদুলিল্লাহ ছাত্ররা পড়বে। ফার্স্ট ইয়ারের মধ্যেও জামে তিরমিজি আছে, জামে। সেকেন্ড ইয়ারে বুখারী শরীফ, মুসলিম শরীফের জামে, কিন্তু এটা প্রসিদ্ধ নয়।
যারা মুহাক্কিক বিজ্ঞ আলেম তাহকিক করলে দেখা যায় মুসলিম শরীফের জামের যে শর্ত আছে মুসলিমের ভিতরেও আছে। জামের পর দ্বিতীয় নম্বরে সুনান বলা হয় ফিকহের তরতিবে যে কিতাবকে সাজানো হয়, তরতিব দেওয়া হয়, ওই কিতাবের উপাধি সুনান, সুন্নতের জমা সুনান। ফিকহের তরতিবে, ফিকহের তরতিব কি আছে? প্রথমে কিতাবে তাহারাত, তারপর কিতাবুস সালাত, কিতাবুস সওম, ওই তরতিবে আবু দাউদ শরীফ সুনানের কিতাব, প্রথম কিতাবুত তাহারাত। আমি আরম্ভ করেছি কিতাবুত তাহারাত থেকে। তো আরম্ভ করার সময় সনদ লাগে, আর নহু সরবের কায়দা আছে। ও কায়দাগুলি ভালো করে শিখতে হবে। ওইখানে বিন শব্দ আছে, ইবিনুর যে ফরের নিয়ম আছে, তার আগের ফরের কোন ধরনের পড়ব যদি না জানি, প্রত্যেক কাজে ভুল পড়ব। ভুল যদি পড়ি গুনাহ হবে। গুনাহ মানে মারাত্মক গুনাহ না, মারাত্মকের উপর থাকলে কোনো গুনাহ, ওই গুনাহ হয়। কিন্তু আমরা তো হাদিস শরীফ যার যা ইচ্ছা পড়ার ইচ্ছা করি, ঠিক না? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, যারা ইচ্ছাকৃত নবীর উপর মিথ্যা আরোপ করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। হাদিসের ভুল এবারত করা মানে নবীর উপর মিথ্যা আরোপ করা। এ কারণে আমরা অনেক সময় আমি একটা শব্দ পড়তেছি জবর, বেখেয়ালে যারা গেছে, এটা বেখেয়ালে, এটা গুনাহ হবে না। হয় হাঁটার পথে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা হলো দুর্ভাগ্য, অ্যাক্সিডেন্ট, কিন্তু শুদ্ধ করে পড়তে হবে। তো যারা ছাত্র এবার ঠিক করতে হবে। 1 নম্বর সনদ। আমার কাছে হাদিসের সনদ আছে, প্রত্যেক হাদিসের 2 পার্ট। এখানে আমি সনদ পড়ি নাই। আমার ওস্তাদ ইমাম বুখারী পর্যন্ত আমার কাছে একটা সনদ আছে। এটা আমার ওস্তাদ বুখারী পর্যন্ত এই এক সনদ। এই সনদের মধ্যে আলহামদুলিল্লাহ এটা আমার সাবানও আছে, যাদেরকে ইচ্ছা তাদেরকে দিই আর কি, যাকে তাকে দিই না। ফির থেকে খেলাফত যেখানে গিয়ে নিতে পারে, ফিরের খেলাফত থেকে আরো গুরুত্ব হাদিসের খেলাফত, হাদিসের সনদ পড়ছে অনেকে আমাদের কাছে, কিন্তু সনদ প্রত্যেককে দিই নাই, যাচা বাছাই করে দিই। 2 নম্বর আমার কাছে আরেক সনদ আছে। এই সনদ আমার ওস্তাদ শেখ আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহ, ওনার থেকে নিয়েছি। ওনার শেখ মুফতি আজম হিন্দ মুস্তফা রেজা খান, তার উস্তাদ আলা হযরত ফাযিল বেরলভী, এক সনদ আছে। এটা আমার লিখিত। আমার কাছে আরেক সনদ আছে। ওই সনদ আল্লামা আজিজুল হক আল কাদরি, গজ্জালী আল্লাহ হোসেন কাদিমি, খলিল আহমদ কাদিমি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত। সেখান থেকে সনদ মশহুর ইমাম বুখারী পর্যন্ত 3 সনদ গেল। আরেক সনদ আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি। আমার উস্তাদ যিনি আলে রসুল, औलादे रसूल, তার থেকে একবারে ইমাম বুখারী পর্যন্ত সব औलादे रसूल। এই সনদটা আহলে বাইতের সনদ পড়ি, কোন ফাগলের উপর যদি ফুঁক দেয় লা বাড়িয়া, কিতাবের ভিতরে আছে পাগল সুস্থ হয়ে যেতে হবে। ওই সনদ আমাদের কাছে
আমাদের পীর মুর্শিদ এবং আমাদের আসাদে কেরামের বদান্যতায় আমরা অর্জন করেছি। এক জায়গা থেকে না, সমাজের জন্য ঘুরছি ইন্ডিয়া, পাকিস্তান, আরব কান্ট্রি পর্যন্ত। সৌদি আরব হেরামের মুফতি সৈয়দ আলবি আল মালিকি রহমতুল্লাহ আলাইহি, তার কাছ থেকে আমি সনদ নিয়েছি। তিনি আমাকে দয়া করে মাইয়া করে পুরো সনদ দিয়েছেন, সব আমার কাছে। এটা লিখিত আমার কাছে, এটা আছে আলহামদুলিল্লাহ। তো আমার সনদ আমি এখানে বলি নাই। আপনারা যখন হাদিস শুরু করবেন, ওই আমি প্রথম হাদিসটি বললাম না, বেশ সনদেল মুত্তাসিল মিন্না ইলাল ইমাম আবু দাউদ, আমার থেকে আবু দাউদ পর্যন্ত সনদ মুত্তাসিল, এবং আবু দাউদ থেকে আবু দাউদের উস্তাদ যেতে যেতে বুখারী থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব ওটা সনদে মুত্তাসিল। এবারে আমরা কিছু সনদ অর্জন করেছি কেরাতান, ওস্তাদের কাছে পড়তাম। এভাবে আপনারা পড়বেন, ওস্তাদ তকরির করবেন। এটাকে বলা হয় কেরাতুল শেখ আলা তিলমিজ, কেরাতুল তিলমিজ আলা শেখ। ওস্তাদ পড়বে, ছাত্র শুনবে, ছাত্র পড়বেন, ওস্তাদে শুনবে। এটা হলো কেরাতান। কেরাতান আমার সনদ, আমার উস্তাদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, হযরত নওয়াব হোসেন, ওরা সব কবরস্থ গেছেন। হযরত আল্লামা সলিমুর রহমান, হযরত আল্লামা আবুল কাসেম জদিদ রহমতুল্লাহ, সবাই মরহুম। একজন জীবিত আছেন, হযরত আল্লামা মকসুদুর রহমান দারুল মাদ্রাসার, তিনি এখনো শাইখুল হাদিস, তার কাছে আমি ইবনে মাজাহ পড়েছি। আর একজন হযরত আল্লামা ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তিনি জামিয়ারও প্রিন্সিপাল ছিলেন, তার কাছ থেকে নসাই শরীফ পড়েছি। এটা আমার সনদ কেরাতান। হাজিজুল কাদির থেকে আমি নিয়েছি তাহরিরান সামাআন। ও সনদের 9 প্রকার আছে, এক একজন থেকে এক এক পদ্ধতি দিয়েছি। আজ আমি আনন্দিত, জিয়াউল উলুম মাদ্রাসা, আমার ভাই প্রিন্সিপাল এস.এম. ফরিদ সাহেব, তিনি আমাকে স্মরণ করেছেন কামেল হাদিসের ছাত্রদেরকে সবক প্রদানের জন্য। আমি না করতে পারিনি, এটা হাদিস শরীফ। এখানে যে কামেল খোলা হয়েছে, এর জন্য আমরা আনন্দিত। জিয়াউল উলুম ফাজিল স্তরের মধ্যে ছিল, এখন কামেল স্তরের। তো মাশাআল্লাহ ছাত্র ওদের দেখলাম অনেক। তাছাড়া জিয়াউল উলুমের সাথে আমাদের আত্মিক সম্পর্ক আছে। মঞ্জুর বললেন না, ওনার আব্বা আমাদের প্রাণ শ্রদ্ধেয় মুরব্বী ছিলেন, ওস্তাদের উস্তাদ নঈম আহমদের উস্তাদ। জামিয়াতে তিনি ছিলেন। তিনি আবার হারফনি, বাংলা, ইংরেজি, আরবি। আমি একবার ঢাকা চকবাজার এক লাইব্রেরি বাইরে ঘুরতেছি, জামিয়ার মৌলানা আবু তাসসাব আমার সাথে ছিলেন। তো লাইব্রেরি দেখতেছি মহিউদ্দিন খান, মাসিক মদিনার, উনি আমাকে বলছেন। তখন আমাকে বললেন, কি দেখতেছেন? আমি বললাম, আমি দেখে যে একটু আপনারা এখানে একটা বই চাই কিনা। হয়তো ভিতরে আছেন, কিন্তু বড় মানুষ, যে লাইনের হোক, আমাদের লাইনের আমরা যারা ওদের লাইনের তারা, এবং প্রত্যেক জায়গাতে একটা ক্যাটেজি আছে, সিস্টেম আছে। তবে আমি
উনি ডাকলেন, বসেন। সামনে দেখলাম অনেক বড় বড় হুজুর ওনার সামনে। আমাকে বললেন, আপনার বাড়ি কোথায়? আমার চিটাগং। কি করেন? মাদ্রাসায় শিক্ষকতা করি। কোন মাদ্রাসায়? তো জামিয়ার নাম শুনলে হয়তো অনেকে খারাপ দৃষ্টিতে দেখেন, এই কারণে আমি এমনি বললাম আমি মাদ্রাসা শিক্ষকতা করি। কোন মাদ্রাসা বলবেন না? তখন বললাম চট্টগ্রাম জামিয়া সুন্নিয়া। বেশি ভালো মাদ্রাসা। আমার বন্ধু জামাল আহমদ সিদ্দিকী সাহেব ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আমি একবার গিয়েছিলাম ওনার কাছে। তো বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া, হুজুর আপনি কি পড়ান? আমি বললাম, উনি যখন মারা গেছেন, আমি কি মিথ্যা বলবো? আমি বুখারী শরীফের দরস দিই, আর উনি আটকালেও আটকক, আমারকে বলতে হবে। আমি বললাম কামিল হাদিসে বর্তমান বুখারী শরীফের খেদমত করি। উনি বসার থেকে দাঁড়ায় গেলেন, আমাকে বললেন আপনি আমার পাশে বসেন। জামিয়াতে যে ব্যক্তি বুখারীর দরস দেন উনি এই পাশে বসতে পারেন না। গোস্ত রোস্ত দেবালা করি নাস্তা করার কিছু বই হাতিয়ে দিচ্ছেন, আমাদের সব সাক্ষী। ওই জামাল আহমদ সিদ্দিকী সাহেবের কথা। হুজুরের বুয়সী প্রশংসা করছেন আমার সামনে। আমি বললাম উনি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ওস্তাদ। আজ অনেকদিন পর জিয়াউল উলুম মাদ্রাসায় আসার সুযোগ হলো। তো বলতে পারেন যে মাঝখানে আসেননি কেন? এর জন্য তো আমি দায়ী না, কাউকে দোষও দিচ্ছে না। দাওয়াত দিলেই তো আসি। ইতিপূর্বে ফরিদ সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন না, আমি একটা যদি বলতেছি না। ফরিদ সাহেব তো আমাকে দাওয়াত দেন নাই। ফরিদ সাহেব আমাকে বঙ্গিবতী লাগে, কেন লাগে জানি না। বোন দিয়েছেন নাকি এমনি দুলাভাই ডাকে? হ্যাঁ, যাই হোক, আমরা খুবই আনন্দিত। ওলামায়ে কেরাম যদি পারস্পরিক হৃদ্যতা থাকে, আন্তরিকতা থাকে, তাহলে দিন মযহাব এবং মিল্লতের উপকার হয়। মিল্লতের যদি অপকার হয়, ক্ষতি হয়, এর জন্য দায়ী ওলামায়ে কেরাম, যারা দায়িত্ববান। আমাদের যারা যোগ্য ব্যক্তির মুরব্বীরা ছিলেন সবাই এখন কবরে, আমরা এখন শুধু জিয়ারত করি। সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ, সিদ্দিকী সাহেব উনি আপনারা দেখেছেন কিনা জানি না, উনি মৃদু হাসি দিয়ে কথা বলতেন, মুখের ছিল হাসি। প্রায় সময় আসতাম ওনার জীবদ্দশায়, এমনকি ওনার গড়ও অনেকবার খাওয়ার সুযোগ হয়েছে। হুজুরকে আল্লাহ জান্নাতের মধ্যে আলা বালা মুকাম নসিব করুন। আর এই মাদ্রাসার কামিল হাদিস শরীফ যাতে আরো উত্তরোত্তর উন্নতি লাভ করে। তবে আমি ছাত্রদেরকে উপদেশ দিচ্ছি না, কারণ এখানে উপদেশের জন্য আসি নাই, আসলাম সবক প্রদানের জন্য। আপনারা আবু দাউদ শরীফের এই সবক নিয়েছেন। কোন মানুষ যদি একটা কথা বলি শেষ করতেছি, মুফতি হতে চায়, মুফতি ফকি, তার উচিত আবু দাউদ শরীফ A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করা। আমাদের আসাতিজা কেরাম আমাদেরকে উপদেশ দিতেন, মিসকাত শরীফটা শেষ করি, জালালাইন শেষ করো, নিজে নিজে পড়ি। আলহামদুলিল্লাহ জামিয়াতে আমরা 43 বছর আমার অভিজ্ঞতা, ছেলেদেরকে বিভিন্ন কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করার আল্লাহ সুযোগ দিয়েছেন। বুখারী শরীফও এখনো আসি মানে
খেদমত করতেছি এটা বলতেছি না, এমনি রিটায়ার্ডের পর মোটামুটি আমার পীর মুর্শিদ রাখছেন, আরেকটা বিরাট দায়িত্ব আমাকে দিয়েছেন, এটার নাম দর্শন নিজামী। ওই মাদ্রাসায় আমি প্রধানের দায়িত্ব পালন করি, নাজমে আলা। উপযুক্ত শিক্ষক ওখানে নিয়ে দিয়েছি। এই মাদ্রাসা থেকে যিনি ফারেক আব্দুল মাহবুব সাহেব, উনি দর্শন নিজামী শিক্ষক, আব্দুল মন্দান সাহেব শিক্ষক, আব্দুল ওয়াজেদ সাহেব শিক্ষক, আমি নিজেও পড়ি। আমি দোনো দিকে আমরা জামিয়াতে ওইদিকে অথচ নিচের কিতাব থেকে পড়াইতেছি। এটা আগে পড়েছে, এখন আবার নতুন না, ওনাকে এখনো রাখি নেই। দরখাস্ত উনি বলতেছেন আবার এক ক্লাস হিসাবে শিক্ষক বেশি হয়ে গেলে আমি গন্ডা কিভাবে দিব, ওটাও এখানে চিন্তা করি। তা আলহামদুলিল্লাহ আমি দোয়া চাই এই জিয়ারুল মাদ্রাসা এখন একটা কামেল মুকাম্মেল মাদ্রাসা, আর তারা যে অনুমতি পেয়েছেন হাদিস শরীফের অনুমতি পেয়েছেন, অন্য গ্রুপের না। তো এখানে সব গ্রুপের সেরা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের ফয়জ বরকত আমাদেরকে নসিব করুন। ছেলেদের ভবিষ্যৎ উন্নতি, পরিচালক মন্ডলী এবং শিক্ষক সাহেবান প্রিন্সিপাল থেকে শুরু করে সকলের সার্বিক সব দিক দিয়ে সফলতা উন্নতি কামনা করে আমার অল্প বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والنبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله रहमतों की ताजवाले दो जहां के राजवाले अर्श की मिराज वाले हम आसियों के लाजवाले या नबी सलाम या रसूल सलाम अलैका या सल्लल्लाहु अलैहि नबी अस्हाब नबी और शुहदाए किराम गुल बागे रसालत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ए बज में गौस आज़म इमाम आज़म ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीब नेवाज चौरबी तेरे कुटी आका तैयब ताहिर साबिर शाह आला हज़रतों शेर बंगला और गोस मज बंदार बानिए मदरसा अल्लामा ज़फ़र अहमद सिद्दीक़
शाह जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ए बज में हिदायत पहला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ইলমে হাদিসের গুরুত্ব নিয়ে অত্যন্ত সারগর্ভ তাকরীর পেশ করলেন এবং সুনান আবি দাউদ শরীফের উপর সবক প্রদান করলেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমানে আলা, এশিয়া কয়টা দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত শাইখুল হাদিস, এদেশের সুন্নি আন্দোলনের অন্যতম নকিব, আমাদের সম্মানিত রাহবার হুজুর আল্লামা হাফেজ মোহাম্মদ সুলাইমান আনসারী সাহেব কেবলা মাদ্রাজুল আলী হুজুরকে বুড়িচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। এবং আমাদের মাঝে আমাদের সম্মানিত আসিফ-ই-কেরাম, সম্মানিত শিক্ষকবৃন্দ যারা উপস্থিত হয়েছে এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যায়নের সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ উস্তাজুল উলামা হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব কেবলা মাদ্রাজুল আলী। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला हबीबिहिल करीम अम्मा बाद। ঐতিহ্যবাহী বুড়িচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার চলতি সেশনের কামিল প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আজকের এই সবকদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বরেণ্য আলেমে দ্বীন, মুহাক্কিকে জামান, শাইখুল হাদিস হযরত হাজ আল্লামা হাফেজ মোহাম্মদ সুলাইমান আনসারী কেবলা মাদ্রাজুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, শাইখুল হাদিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজা ইকরাম, শিক্ষক মণ্ডলী, উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রহমানি ও রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে নিয়ে একজন বুজুর্গ আলেমের মাধ্যমে আজকের কামিল ক্লাসের আনুষ্ঠানিক শিক্ষাক্রমের কার্যক্রম আমরা শুরু করতে পারলাম। আজকের অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমরা আমাদের জিয়াউল উলুম পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। তোমাদের আগমন শুভ হোক, সফল হোক, নিরাপদ থাকুক, মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি। আজকে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, শখসিয়ত, আমার দুলাভাই
যাকে আমি সেই কাল থেকে এই কাল পর্যন্ত বলে আসছি, আজকে তাকে আমরা কষ্ট দিয়েছি, যথাযোগ্য সম্মান নিবেদন করতে পারছি না, পারবো না। সেই জন্য তার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। এবং মাঝে মধ্যে আমরা যদি আমাদের শিক্ষার্থীদের কোন একটি ক্লাস নেবার জন্য যদি আমরা আগ্রহ প্রকাশ করি, আশা করি তিনি আমাদের আগ্রহের প্রতি তিনি সম্মান জানাবেন, কষ্ট স্বীকার করবেন, এই প্রত্যাশা রাখছি তার কাছে। তো আমার শিক্ষার্থীবৃন্দ, উনি আমাকে একটি প্রশ্ন করেছেন, ছাত্রছাত্রী তো অনেক আছে ক্লাস করেনি, অর্থাৎ এই যে একটা ভাইরাস, ক্লাস না করার ভাইরাস, এ ব্যাপারে উনিও অবগত, আমরাও অবগত, সবাই অবগত। হ্যাঁ, এলমে হাদিসের মতো এই দৌলত অর্জন করা, এটা মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতে হয়। হ্যাঁ, এককালে এলমে হাদিস অর্জন করবার জন্য যুগের আলেম ওলামারা দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াতেন, আর একালে এলমে হাদিস তোমাদের দৌড়ায় চলে এসেছে, কিন্তু তোমরা তার থেকে বঞ্চিত হচ্ছ। হ্যাঁ, তো কাজেই আমি তোমাদেরকে বলবো, বেশি 1 বছর ক্লাস, সব মিলিয়ে 2 বছরের ক্লাস হলেও কিন্তু সব মিলিয়ে হয় 1 বছর, তাও পুরোপুরি না। এই অল্প সময়টা একটু মনোযোগ দিয়ে যদি ক্লাস করতে পারো, তোমাদের জীবনে বিশাল এক সৌভাগ্য তোমরা হাসিল করতে পারবো। আমি তোমাদের থেকে এটাই প্রত্যাশা করি। নিয়মিত ক্লাস করবা, রিজিকের পিছনে দৌড়াইও না, রজ্জাকের পিছনে দৌড়ো। রিজিক তোমার কদম চুম্বন করবে। আমাদের ছেলেরা 10ম শ্রেণী পাস করার পরে টাকা কামাই করার জন্য পাগল হয়ে যায়। খুবই আশ্চর্য লাগে। আমরা কামেল পাস না করা পর্যন্ত চাকুরি বাকুরি কোনো চিন্তাও করিনি। এনারা যারা আজকে এলমে হাদিসের দরদ দিচ্ছেন, ওনাদের থেকে জিজ্ঞাসা করি, ওরা এলম হাসিল না করা পর্যন্ত ওরা কোনো চাকুরির জন্য দৌড়ায়নি, চাকুরি ওদের পিছনে দৌড়াইছে। হ্যাঁ, ওনাদের পিছনে চাকুরি দৌড়েছে। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ওরা এভাবে আছেন। আলহামদুলিল্লাহ ওনারা অর্থ সংকটে নেই, ওনারা অর্থ সংকটে নেই, কারণ যারা প্রকৃত আলেম তাদের জন্য রিজিকের কোনো সংকট নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যায়। তাই তোমাদের সবাইকে বলবো যে রিজিকের জন্য দৌড়াইও না, রজ্জাককে পাওয়ার জন্য দৌড়ো। এলমে হাদিসের এই দৌলত অর্জন করো, মনোযোগ দিয়ে চেষ্টা করো। আমি সংক্ষিপ্ত কথাগুলো বললাম। কালকে থেকে তোমাদের শ্রেণী কার্যক্রম শুরু হবে, তোমরা ক্লাসে আসবা। আমাদের এখানে উপযুক্ত শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিকতার সাথে ওনারা পাঠদান করেন। হ্যাঁ, ওনারা খুব কষ্ট স্বীকার করার জন্য প্রস্তুত, যদি তোমরা পড়ো। ওনারা তাহাজ্জুদ ক্লাস নিতে নেওয়ার জন্য ওনারা প্রস্তুত। তাই তোমাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে পড়ো। তোমরা পড়লে আমরা শান্তি পাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পড়ে। কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম। মেহমানরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তাই আমি আজকের প্রধান অতিথি আজকের মাহফিলের আখিরি মুনাজাত পরিচালনা করবার জন্য অনুরোধ করছি। সাথে সাথে কথাটি বলবো যে আগামী 15 তারিখ রবিবার, হ্যাঁ 15 তারিখ রবিবার সকাল 8টায় আমরা এখানে জমায়েত হব।
আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী আমাদের জুলুস বের হবে। পরের দিন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার উদ্যোগে যে পৃথিবী খ্যাত আজিমুশান দর্শনের জুলুস হুজুর কামলার সদারতে বের হবে, সেই জুলুসেও তোমাদেরকে দাওয়াত করা হলো। আমাদের 15 তারিখের জুলুসে ইনশাআল্লাহ সবাই আসবে তো? সময় কিন্তু সংক্ষেপ, 8টায় চলে আসবো। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. يا فارج الهم ويا كاشف الغم ويا مجيب دعوة المضطرين رحمن الدنيا والآخرة ورحيمهما وارحمنا فإنك خير الراحمين يا رب العالمين. आज জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় কামিল প্রথম বর্ষের ছাত্রদের নতুন সবক প্রদান করা হয়েছে। আবু দাউদ শরীফের সবক প্রদান করা হয়েছে। মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থী ছাত্র বৃন্দ ছাত্রী যারা এই নুরানি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, মিলাদ শরীফ হয়েছে এবং অল্প সামান্য হাদিস শরীফের উপর আলোচনা করা হয়েছে, আপনি কবুল মঞ্জুর করুন। হুজুর ইসলাম দরবারে পাকের সব পৌঁছে দিন। সমস্ত আম্বিয়া ইসলাম উম্মুল মুমিনিন আহলে বাইত তাহার সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন ওলিয়া কামিল হুজুর গৌস পাক খাজা গরিব নওয়াজ খাজা আব্দুর রহমান চৌধুরী কুতুবুল আউলিয়া গৌসুল জামান সৈয়দ আহমদ শাহ ত্রিকুটি কুতুবুল আউলিয়া গৌসুল জামান সৈয়দ মোহাম্মদ ইশাকুল্লাহ হযরতে আবু রহমান সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আলা হযরত খাজা বিরলভী গাজী মিল্লাত শের বাংলার কাদরি শহীদ মোহাম্মদ ফারুক, আল্লাহ যারা যারা মারা গেছেন এই এলাকার সকলের বিপাকে পৌঁছে দেন। আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক মন্ডলী যাতে উপযুক্ত আলেম হয় এবং দিন মাযহাব মিল্লাতের খেদমত সাহসিকতার সাথে আঞ্জাম দিতে পারেন সেই তৌফিক নসিব করুন। মাদ্রাসার কোনো দিকে যদি অপূরণ থাকে, অসম্পূর্ণ থাকে, তা সুসম্পূর্ণ করার তৌফিক নসিব করুন। আমাদের ইমানি শক্তি দান করুন, ইমানি বল দান করুন। আল্লাহ আগামী 16 তারিখ সোমবার বিশ্বের সর্ববৃহৎ অনুষ্ঠান বা 10টা জুলুস ঈদে মিলাদুন নবী সর্বশ্রেষ্ঠ জুলুস আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়ার পক্ষ থেকে জামিয়াত থেকে বাইর হোক। আল্লাহ সব দিক দিয়ে আমাদেরকে কামিয়াবি নসিব করুন। 15 তারিখ জিয়াউল উলুম মাদ্রাসা থেকে আল্লাহ যত আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন মাদ্রাসায় প্রতিষ্ঠানে কর্মসূচি আছে তার যথাযথ পালন করার তৌফিক নসিব করুন। এবং আমার হুজুরের ছেলে মঞ্জুর এক বছর শহীদ গেছেন, আরেক ভাই জীবিত আছেন, আল্লাহ তাদের পারিবারিক আল্লাহ তাদেরকে শান্তি দান করুন, ইজ্জতার সম্মান নসিব করুন, সকলের হকে দোয়া কবুল করুন। বেরাহমতিকা আর রহমান ভাই যাবার করছেন না।